হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের 11 নাম্বার ক্লাস, যেখানে হচ্ছে মাস্টার ক্লাসের এটা হচ্ছে 11 নাম্বার পার্ট। এই পার্টে আমরা দেখব হচ্ছে রিভিউ অপশানটা। সো রিভিউ অপশানটার পূর্বে যে পার্টগুলো আছে, যেমন ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রেকর্ড, এই অপশানগুলো কিন্তু আপনাদের অবশ্যই এর পূর্বে জানতে হবে, নাহলে কিন্তু আপনি রিভিউ অপশানটা বুঝতে পারবেন না, বা আসল যে পাওয়ারপয়েন্টের যে কাজটা সেটা কিন্তু আপনি শিখতে পারবেন না। সেই জন্য আপনি অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। এরপরে আমি যেই বলবো যে এই ভিডিওতে যেহেতু আমি ওগুলো সম্পর্কে কথা বলবো না, আজকে শুধু আমি রিভিউ সম্পর্কেই কথা বলবো। সো রিভিউ পার্টটা হচ্ছে, ধরুন আপনার প্রেজেন্টেশনটা তৈরি হয়ে গেছে, এখন আপনি যখন সাবমিট করবেন এর পূর্বে আপনি কি করবেন, এই জিনিসটা আপনি চেক করবেন যে আমার প্রেজেন্টেশনটা ঠিক আছে কিনা। সেই জন্য আপনার এই যে প্রথমে দেখুন ওরা কিন্তু কয়েকটা পার্ট করে দিয়েছে, মাইক্রোসফট অফিস থেকে যখন এই সফটওয়্যারটা তৈরি করেছে ওনারা কিছু পার্ট করে দিয়েছে। রিভিউ অপশনের মধ্যে ওনারা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পার্ট এখানে কিন্তু ওনারা তৈরি করে দিয়েছেন, যেখানে আছে প্রুভিং, অর্থাৎ আপনি এখান থেকে স্পেলিং চেক করতে পারবেন এবং এখানে আপনি বইয়ের আকারে ওই জিনিসটা দেখতে পারবেন। যেহেতু আমার স্লাইড একটা, সেক্ষেত্রে এটা ইনভিজিবল হয়ে আছে, যদি 2-3টা স্লাইড হতো এটা ভিজিবল হতো। বইয়ের আকারে আপনি এটা চেক করতে পারবেন। এরপরে আপনি যদি কোনো লেখা বা কোনো কিছু চেক করতে চান, এই যে অ্যাক্সেসিবিলিটি, এখান থেকে আপনি চেক করতে পারবেন। এরপরে আসে দেখুন সার্চ অপশান। সার্চ অপশানে ধরুন আপনি কোনো ওয়েবসাইট বা কোনো কিছু সার্চ করে এখানে লিখতে চাচ্ছেন বা এটাকে আরও মডিফাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করে ওই জিনিসগুলো কিন্তু আপনি লিখতে পারবেন। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের ভিতরে দেখুন প্রথমে আছে ট্রান্সলেট। আমি ট্রান্সলেটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু গুগল ট্রান্সলেট যেভাবে কাজ করে, এখানে আপনি যদি কিছু লিখেন ওটা অটোমেটিকলি ওই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন। এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, চলো ওই ভাষায় ট্রান্সলেট করে কিন্তু আপনার স্লাইডের মধ্যে আপনি অ্যাড করে নিতে পারেন। এরপরের অপশানটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আপনি প্রেফারেবল যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা সিলেক্ট করে আপনার লেখাগুলোকে ওই ফন্টে আপনি নিয়ে যেতে পারবেন। এরপরে যে অপশানটা আছে দেখুন, এই পুরো ইয়েটা কিন্তু হচ্ছে কমেন্ট অপশানের মধ্যে আমরা যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে, ধরুন আমি কোনো লেখার উপরে আমি নিউ কমেন্ট আমি অ্যাড করতে চাই, সেটা আমি করতে পারবো। তো কমেন্ট ডিলিট করতে পারবো বা প্রিভিয়াস কমেন্ট, নেক্সট কমেন্ট আমি শো করতে পারবো। এইগুলো হচ্ছে ভিজিবল না, কারণ হচ্ছে বা আমি ব্যবহার করতে পারছি না, কারণ আমি কোনো কমেন্ট কিন্তু অ্যাড করিনি, দ্যাটস ওয়াই। এরপরে যেটা আছে শো কমেন্ট, অর্থাৎ আপনি যে কমেন্টের পেন শো করে চাইলে এখান থেকে আপনি কমেন্ট নিয়ে কাজ করতে পারেন। এরপরে এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে কম্পেয়ার, অর্থাৎ আপনি যদি কম্পেয়ার শব্দটা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি কোনো কিছুর সাথে আমরা তুলনা করব। ধরুন আমি একটা স্লাইড আমি তৈরি করেছি, এই স্লাইডটাকে আমি অন্য আরেকটা পাওয়ারপয়েন্ট স্লাইডের সাথে কি করব, কম্পেয়ার করব। সেই ক্ষেত্রে এই কম্পেয়ার অপশানটা আমার কাজ করবে। আমি যদি কম্পেয়ার ক্লিক করে আরেকটা স্লাইড ওপেন হয়ে যাবে এবং ওইটার সাথে আমি চাইলে এই যে আমার কারেন্ট যে প্রেজেন্টেশনটা, এই প্রেজেন্টেশনটাকে আমি হচ্ছে কম্পেয়ার করতে পারবো। এখানে দুইটা প্রেজেন্টেশনের মধ্যে কম্পেয়ারকে বোঝানো জন্য বা কম্পেয়ার করার জন্য এই অপশানটা কাজ করে। এরপর আছে হাইড লিঙ্ক। যদি আপনি কোনো লিঙ্ক এখানে অ্যাড করে থাকেন বা কোনো লিঙ্ক আপনি কাজ করে থাকেন বা সব লিঙ্ক যদি আপনি ডিলিট করে দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এই অপশানটা নিয়ে কাজ করবেন। আশা করি সবাই রিভিউ অপশানটা সম্পর্কে বুঝতে পেরেছেন। এই জিনিসটা খুব একটা কঠিন না, সহজ, এবং এটা হচ্ছে পাওয়ারপয়েন্টের ধরতে গেলে মেজর না, আবার হচ্ছে দরকারি, যেহেতু স্পেলিং চেক করা হয়, অনেক রিভিউ আছে, সেই ক্ষেত্রে এটা দরকার হতে পারে কাজের জন্য। তো সব কিছু সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।